গায়ে লাগছে শীতের হাওয়া, আর বাঙালির মন করছে ঘুরু ঘুরু। চলুন আজকে আপনাদেরকে একদিনের ট্রিপে নিয়ে যাব ভারত বাংলাদেশ সীমান্ত সুন্দরী শহর টাকিতে। নমস্কার বন্ধুরা, আমি রজত। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে হাসনাবাদ লোকাল ধরে আজকে যাব ভারত বাংলাদেশ সীমান্ত টাকি শহরে। ঘড়িতে বাজে 7:40। আমাদের 33515 শিয়ালদা হাসনাবাদ লোকাল তার নির্ধারিত সময়ে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাসনাবাদের উদ্দেশ্যে রওনা দিল। শিয়ালদা স্টেশন থেকে খালি এলেও দমদম স্টেশনে এসে ট্রেনটিতে মোটামুটি ভিড় হলো। দমদম স্টেশন থেকে ডান দিকে বেঁকে গিয়ে ট্রেনটি ছুটে চলল হাসনাবাদের উদ্দেশ্যে। রেল লাইনের দুদিকে রয়েছে বিস্তৃত চাষের জমি, আর সেই জমিতে পাট চাষের পর পাটকাঠি রোদে শুকোতে দেওয়া হয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে 27টি স্টেশন অতিক্রম করে পৌঁছালাম টাকি রোড স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটেই পৌঁছে গেলাম টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে একটি বড় পোস্টারে টাকির সমস্ত সাইট সিনের ভাড়া দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা স্টেশন থেকেই টোটো রিজার্ভ করে সমস্ত সাইট সিন করেছিলাম। আমাদের টোটোওয়ালার ডিটেলস ভিডিও শেষে দিয়ে দেব, আপনারা চাইলে আগে থেকেও বুকিং করে আসতে পারেন। কিছুক্ষণই আসার পর আমরা পৌঁছে গেলাম টাকি রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনের ভেতরটা ঝটপট দেখে নিয়ে আমরা চলে গেলাম পরবর্তী সাইট কুলেশ্বরী কালীবাড়ি দেখতে। মন্দির খোলার আগেই আমরা চলে গেছিলাম, তাই বাইরে থেকেই মায়ের দর্শন করে নিলাম। রাস্তায় আস্তে আস্তে দেখে নিলাম কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি। এরপর চলে এলাম টাকি শহরের অন্যতম একটি টুরিস্ট স্পট টাকি পূবের রাজবাড়িতে। মাথাপিছু 10 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। রাজবাড়ির ভেতরের দুর্গা দালানে রাখা রয়েছে একটি ছোট্ট দুর্গা মূর্তি। দুর্গা দালানের সামনেই রয়েছে একটি হাঁড়িকাঠ,
লোকমুখে শোনা যায় আগেকার দিনে পুজোর সময় এখানেই মহিষ বলি করা হতো। কুবের রাজবাড়ি দেখার পর চলে এলাম ইচ্ছেমতি নদীর তীরে অবস্থিত রাজবাড়ি ঘাটে। টোটালটাই এই যে রাউন্ড ঘুরে যাচ্ছে, ওই 3 নদীর মুখ হচ্ছে ওইখানটা। আচ্ছা, একটা হচ্ছে ইছামতি, একটা বিদ্যাধরী আর একটা কালিন্দী, যেটা সুন্দরবনে যাচ্ছে। রাজবাড়ি ঘাটে ইচ্ছেমতি নদীর তীরে বসে ফুরফুরে হাওয়ায় কখন সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। রাজবাড়ি ঘাট থেকে নৌকা ভ্রমণ করে খুব কাছ থেকেই দেখে নিতে পারেন বাংলাদেশ এবং ইচ্ছেমতি নদী, কালিন্দী ও বিদ্যাধরী নদীর মোহনা। রাজবাড়ি ঘাট দেখার পর আমরা চলে এলাম টাকি জোড়াশিব মন্দির দেখতে। এখানে পাশাপাশি দুটি মন্দিরে দুটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। এরপর চলে এলাম প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। এখানে এসে একটি অজানা গাছের দেখা পেলাম। টোটোওয়ালার কাছ থেকে জানতে পারলাম এর নাম শিবলিঙ্গ ফুল। আপনারা কী নামে জানেন কমেন্ট করে জানাবেন। এরপর আমরা চললাম মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলের উদ্দেশ্যে। গোলপাতার জঙ্গলে যাওয়ার জন্য টোটোওয়ালা আপনাদের বিএসএফ ক্যাম্পের সামনে নামিয়ে দেবে। বিএসএফ ক্যাম্পে প্রত্যেকের অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিয়ে মেশিন ভ্যান বা পায়ে টানা ভ্যানে করে আপনাদের পৌঁছতে হবে গোলপাতার জঙ্গলে। মিনি সুন্দরবনে ঢোকার জন্য মাথাপিছু 10 টাকা করে টিকিট কাটতে হবে। চারিদিকে ঘন ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে। সুন্দরবনের মতো এখানে দেখতে পাবেন গোলপাতা, গেওয়া, গরান ও আরও অন্যান্য ম্যানগ্রোভ জাতীয় গাছ। দেখতে পাবেন ম্যানগ্রোভ উদ্ভিদগুলি অক্সিজেন গ্রহণ করার জন্য তাদের শ্বাসমূলগুলি মাটি থেকে বের করে রেখেছে। গোলপাতা জঙ্গলের শেষেই রয়েছে ইচ্ছেমতি নদী, যার ওপারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা।
গোলপাতা জঙ্গলের ভিতরে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। আগে সেখান থেকে ইচ্ছেমতি নদী দেখা গেলেও এখন আর দেখা যায় না। এখন দেখা যায় চারিদিকের ঘন সবুজ বনানী। এখানেরই সব তৈরি? হ্যাঁ, দুটো নিয়ে যাও। মানে আমি এখানে থাকি নে বলো, আমি স্যারের বাড়ি থাকি। মিনি সুন্দরবন দেখার পর চলে এলাম নবনির্মিত টাকি মালদ্বীপ রিসর্টে। এরপর চলে এলাম ব্রিটিশ আমলের তৈরি নলকূপ দেখতে। নলকূপের মেশিনটি এখন না থাকলেও স্থাপত্যটিকে সংরক্ষণের কাজ চলছে এখন। পুরনো দিনের সিঁড়ি বেয়ে ওপরটি একটু দেখে নিলাম। এরপর চলে এলাম আমাদের আজকের শেষ সাইট সিন টাকি ঘোষবাড়ির পুজো দালান দেখতে। টাকিটা ঘুরলাম এই দাদার সাথে, দাদার নাম সুভাষ দাস। তোমরা যদি কেউ আসো এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। দাদার নাম্বারটা বলে দাও। 8509441935। এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে, দাদা চিপটুটুর নাম বললেই কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে। টাকি রোড স্টেশন থেকে বিকেলের শিয়ালদা লোকাল ধরে বাড়ি ফিরে এলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।